সাইলেন্ট কিলার পার্থেনিয়াম এমন একটি গাছ যার সংস্পর্শে এলেই মানুষের স্কিনে অ্যালার্জি, হাঁপানি, ঘন ঘন জ্বর এবং দীর্ঘমেয়াদী মাথা ব্যথা সহ নানা রোগ হতে পারে। নিশ্চয়ই ভাবছেন এটি কোন গাছ? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে। ছোট সাদা ফুল, ধনে গাছের মতো পাতা, কিন্তু ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিষ, ছড়িয়ে পড়ে নীরবে, যা একই সাথে হুমকি হয়ে উঠছে মানুষ, গবাদি পশু আর কৃষির জন্যও। নাটোরের নলডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় গত কয়েক বছরে ব্যাপক হারে বেড়েছে এর বিস্তার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2 থেকে 3 ফুট উচ্চতার এই গাছটি দেখতে অনেকটা ধনে গাছের মতো। পাতার ফাঁকে ছোট ছোট সাদা ফুল, যা সহজেই চোখে ধরা পড়ে না। কোনো যত্ন ছাড়াই বেড়ে ওঠে এই আগাছা। এর বীজ এতই ক্ষুদ্র যে বাতাসের সঙ্গে কিংবা গরুর গোবর ও সেচের পানির মধ্যে নিমিষেই ছড়িয়ে পড়ে এক জমি থেকে অন্য জমিতে। প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে সক্ষম এই আগাছা। একবার কোনো জমিতে জেকে বসলে তা নিধন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় কৃষকের জন্য। বর্ষণের দিকে শাসন করবো যাতে এই গাছটা না থাকে এখানে। এটা আমাদের প্রাকৃতিক বা মানুষের উপরে বিভিন্ন ধরনের ক্ষতি আনতে পারে। শুধু কৃষি জমিই নয়, এই আগাছা এখন আতঙ্ক গবাদি পশু আর মানুষের জন্যও। গবাদি পশুর শরীরে লাগলে চর্মরোগ হয় এবং পেটে গেলে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করে বলে জানান উপজেলা ভেটেরিনারি সার্জন। এই পার্থেনিয়াম গবাদি পশুর জন্য খুব বিপজ্জনক। গবাদি পশুর ত্বকে এটি ডার্মাটাইটিস করতে পারে, গবাদি পশুর মুখে ঘা তৈরি করতে পারে, লালার পরিমাণ বৃদ্ধি করতে পারে। এছাড়াও যে মূল সমস্যাটি হয় সেটি হচ্ছে পার্থেনিয়াম, এই আগাছাটিতে পার্থেনিন নামক টক্সিন থাকে, যা গবাদি পশুর পেটে গেলে পেটে বিষক্রিয়া তৈরি হয়, ক্ষুধামন্দা হয়, বদহজম, ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে এবং গবাদি পশুর প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গিয়ে গবাদি পশুটি মারাও যেতে পারে। এই আগাছার সংস্পর্শে এলে মানুষের স্কিনে অ্যালার্জি, হাঁপানি, ঘন ঘন জ্বর এবং দীর্ঘমেয়াদী মাথা ব্যথা সহ নানা রোগ হতে পারে বলে জানান উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। পার্থেনিয়াম ধরনের এক ধরনের উদ্ভিদ, যেটা ছোট ছোট পাতা থাকে এবং ছোট ছোট ফুলও হয়, যেগুলোর সংস্পর্শে কৃষক অথবা পথচারী বলেন, ছোট শিশুরা বলেন, স্কুলগামী বাচ্চারা বলেন, এরা যদি এই উদ্ভিদের সংস্পর্শে আসে তখন উদ্ভিদের এই পাতা অথবা এক ধরনের ফুল আছে, এগুলা শরীরের সংস্পর্শে আসলে অ্যালার্জি, হাঁচি, কাশি সহ বিভিন্ন ধরনের চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে এটা থেকে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে। একই সাথে যদি সবাই সতর্ক থেকে এই উদ্ভিদকে, বিশেষ করে রাস্তাঘাটের অথবা যে সমস্ত জায়গায় ছেলেমেয়েরা বা স্কুলের আশেপাশে যে জায়গায় চলাচল বেশি, সেই সমস্ত জায়গা থেকে যদি এই উদ্ভিদগুলোকে বিনষ্ট করার কোনো সুযোগ থাকে, সবাই সচেতনতার মধ্য দিয়ে অথবা স্বেচ্ছাসেবী কোনো সংগঠনের মধ্য দিয়ে সেটা সকলের জন্য ভালো হবে এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকি হ্রাস পাবে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার বলেন, কৃষকদের সচেতন করা হয়েছে যেন এই গাছে ফুল আসার আগেই গোড়াসহ উপড়ে পুড়িয়ে ফেলা হয়। সচেতনতা ছাড়া এই সাইলেন্ট কিলারের বিস্তার রোধ করা সম্ভব নয়। আমরা কৃষি বিভাগের যারা আছি, বিশেষ করে আমাদের মাঠ দিবস, কৃষক প্রশিক্ষণ, উঠান বৈঠক এবং আমাদের গ্রুপ মিটিং করে কৃষকদের সচেতন করছি, যাতে করে এই আগাছা যেখানেই দেখবে সেখানেই যাতে ধ্বংস করে, নির্মূল করে। সময় থাকতে সতর্ক না হলে এই নিঃশব্দ ঘাতক গ্রাস করে নিতে পারে আমাদের কৃষি আর স্বাস্থ্য ব্যবস্থাকে। তাই বাড়ির আঙিনা কিংবা রাস্তার ধারে এই বিষ বৃক্ষ দেখলেই তা নিধন করার আহ্বান সচেতন মহলের। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।